আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলার কাছে নিয়ে নিলেন, বুরাক নামক একটা বস্তু সামনে হাজির হয়ে গেল। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিলেন। সুবহানাল্লাহ। 7 আসমান পাড়ি দিবার পর সিদরাতুল মুনতাহা ওভারটেক করে আমার পয়গম্বর আল্লাহ পাকের আরশ আজিমের বারান্দায় গিয়ে দাঁড়াইছে। আল্লাহ পাকের আরশ পবিত্রতম জায়গা। আমার পয়গম্বর স্মরণ হয়েছে পয়গম্বর মুসা নবীর কথা। পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পর্বতে যায় আল্লাহর সঙ্গে কথা বলেছে। জুড়ে বলেন ঠিক কিনা? জুতা পাই দিয়ে যখন পয়গম্বর মুসা তুর পর্বতে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসাকে ধমক দিয়েছে, ফাখলা'না আলাইকা, এ মুসা তুমি তোমার জুতা খুলে এই তুর পর্বতে প্রবেশ করো। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, এই তুর পর্বত হলো পবিত্রতম নগরী। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জুতা খোলা তুর পর্বতে গিয়েছেন। এই কথা আমার পয়গম্বরের স্মরণ হয়ে যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আল্লাহ পাকের আরশ, সম্মানিত আরশ, জুতা পাই দিয়ে আরশের মধ্যে যাওয়া যাবে না। আমার পয়গম্বর জুতাগুলো খুলে পা দিয়ে ধরে জুতাগুলো হাতে নেওয়ার জন্য চেষ্টা করেছিলেন। সঙ্গে সঙ্গে মহান রব আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো হাবিব আমার, বন্ধু আমার, দোস্ত আমার, জুতা খোলার কোনো প্রয়োজন নাই। আপনি মনে করেছেন মুসা পয়গম্বর জুতা পাই দিয়া তুর পর্বতে গিয়েছিল। আমি আল্লাহ তাআলা ধমক দিয়েছি, ফাখলা'না আলাইকা, জুতাগুলো খুলে প্রবেশ করা। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, এই পর্বত হলো পবিত্রতম জায়গা। ওই কথা স্মরণ করে বুঝি আপনি জুতা খুলে আমি আল্লাহ পাকের আরশ আজিমের মধ্যে আসতেছেন? না পয়গম্বর, না, জুতা খোলার কোনো প্রয়োজন নাই। মুসা পয়গম্বর, আমি আল্লাহর পাগল। পয়গম্বর মুসা আমি আল্লাহর পাগল, পয়গম্বর ঈসা আমি আল্লাহর পাগল, পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আল্লাহর পাগল, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আমি আল্লাহর পাগল, পয়গম্বর আদম আমি আল্লাহর পাগল। সমস্ত পয়গম্বর আমি আল্লাহকে মহব্বত করে, আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহর জন্য দেওয়ানা, আমি আল্লাহর জন্য পাগল পারা। এ পয়গম্বর শুনেন, আপনি হাবিবুল্লাহ, আপনি আমার বন্ধু। সমস্ত নবীর আমি আল্লাহর পাগল, আমি আল্লাহ আপনার পাগল। জুড়ে বলেন আল্লাহু আকবার। महबूब खुदा शाफिए महशर है हमारा, फिरदौस जिसे कहते थे ओ कर है हमारा, मदफन में भी पेश नजर आपका जलवा, हम सोते हैं बेदार मुकद्दर है हमारा। जुरे कौन मरहबा। আমার পয়গম্বরের ইজ্জত সম্মান আছে না নাই? জুরে বলেন। কেমন সম্মান আর ইজ্জত আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে দান করেছেন। সমস্ত নবীরা আল্লাহর পাগল, আর স্বয়ং আল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পাগল। লা ইলাহা ইল্লাল্লাহ মে নুকতা নেহি, এক নুকতা কে ভি গুঞ্জাইশ নেহি। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা অক্ষর, নুকতা ছাড়া কোনো নুকতা নাই। জোরে বলেন ঠিক কিনা? আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে 12 অক্ষর, নুকতা নাই। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মে নুকতা নেহি, এক নুকতা কে ভি গুঞ্জাইশ নেহি। এক নুকতা, একটা নুকতা কিয়ামত পর্যন্ত বাড়াতে পারবে না, কমাতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমার পয়গম্বর ইজ্জত আর সম্মান কম না বেশি? জোরে বলেন। আমার সাল্লাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়া মা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। আমার পয়গম্বর তাম দুনিয়ার জন্য রহমত, পুরা আলমের জন্য রহমত। আসমানের জন্য আমার পয়গম্বর রহমত, জমিনের জন্য আমার পয়গম্বর রহমত। চন্দ্র সূর্য লৌহ কলম, জান্নাত আর জাহান্নাম, এক কথায় যা আছে নবমণ্ডল ভূমণ্ডল, সব কিছুর জন্য আমার পয়গম্বর হলো রহমত। জুড়ে বলেন ঠিক কিনা? আমার পয়গম্বর হলো রাহমাতুল লিল আলামিন, আর আমার রব হলেন রব্বুল আলামিন। আল্লাহু আকবার বলেন। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শ্রেষ্ঠ নবী এবং রাসূল। ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আপনাকে আমি আল্লাহ তাআলা তামাম দুনিয়ার সমস্ত মানব মণ্ডলের জন্য ভীতি প্রদর্শনকারী এবং সুসংবাদদাতা রূপে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। আপনি ভীতি প্রদর্শনকারী, মানুষকে ভয় দেখাইবেন, জাহান্নামের ভয় দেখাইবেন, কবরের ভয়, জাহান্নামের ভয়, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়। এই ভয় আপনি দেখাইবেন এবং আপনি সুসংবাদ দিবেন, জান্নাতের সুসংবাদ দান করবেন। আমি আল্লাহর দিদারের সুসংবাদ দিবেন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাকের দিদারের সুসংবাদ দিবেন। মুমিন বান্দার সঙ্গে আমি আল্লাহর দিদার হবে, সাক্ষাৎ হবে। জান্নাতের মধ্যে আল্লাহ পাকের সঙ্গে বান্দার কি হবে? দিদার হবে, দিদার হবে। এজন্য মুসলমান ভাইরা, আমরা সকলে আল্লাহ পাকের সাক্ষাৎ চাই কি চাই না? চাই কি চাই না? এজন্য মুসলমান ভাইয়েরা আমার, এজন্য আমাদের জিন্দেগি বানাইতে হবে। আমাদের জিন্দেগি মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা দিয়ে সাজাইতে হবে। আল্লাহ পাকের আহকামাত দিয়ে আমাদের জিন্দেগি সাজাইতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা দিয়ে জিন্দেগি সাজাইতে হবে। আনতাল্লাযী ওয়ালাদাতকা ফি উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াযহাকুনা মাসরুরা ফাজহাদিল লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দুইকাউ ওয়া মাসরুরা ফি ইয়াউমি মাউতিকা দুইকাউ ওয়া মাসরুরা। যেদিন তুমি পৃথিবীতে এসেছিলে ভবে কেঁদেছিলে, তুমি একা, হেসেছিল সবে। যেদিন তুমি পৃথিবীতে একা এসেছিলে ভবে কেঁদেছিলে, তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। জোরে বলেন ঠিক কিনা? এমন জিন্দেগি বানাইতে হবে বন্ধু। আমি মারা যাব, আমার বিরহ বেদনায় আসমান কাঁদবে, জমিন কাঁদবে, মুমিন বান্দারা কাঁদবে। জোরে বলেন ঠিক কিনা? এলাকার আকাশ বাতাস, মানুষ পশু পাখি সকলে কাঁদবে, আর আমি হাসবো। আমি হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতের কিনারে গিয়ে দাঁড়াইব। এজন্য মুসলমান ভাইয়ের আমার জিন্দেগি বানাইতে হবে। জিন্দেগির বড় দাম। এই জিন্দেগি খেল তামাশার জন্য না, এই জিন্দেগি খেল তামাশার জন্য না। দুনিয়ার জিন্দেগির হায়াত বড় ক্ষণস্থায়ী, অল্প হায়াতের জিন্দেগি। এই অল্প হায়াতের জিন্দেগিটাকে আমাকে বানাইতে হবে, আমার জিন্দেগি বানাইতে হবে। আমার জীবনটা সুন্দর করতে হবে। আপনি আদম মানুষ, মানুষ যেই জিনিসের মধ্যে হাত লাগায় ওই জিনিসটা দামি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? যেখানে হাত লাগাও এটা দামি হয়ে যায়। এ মুসলমান ভাই, তোমার সোয়া পাইয়া দুনিয়ার সব কিছু দামি হইল, আমি আর তুমি আল্লাহর কাছে দামি হইতে পারলাম না। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার সব কিছুর দাম আমি চিনলাম, আমি বুঝলাম, জানলাম। আমার নিজের দাম কত আমি এখনো পর্যন্ত অনুভব করতে পারলাম না। কেন আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইছে? আমি কোথায় ছিলাম, কোথায় আছে, আবার কোথায় যাব, কি আমার পরিচয়? জোরে বলেন ঠিক কিনা?
এজন্য মুমিন মুসলমান ভাই, আমাকে আল্লাহর কাছে যেতে হবে। এত সুন্দর চেহারা, এত সুন্দর বাড়ি গাড়ি অট্টালিকা সব পড়ে থাকবে, আমি একা একা চলে যাব। দুনিয়ার জিন্দিগি হাসি তামাশার জিন্দিগি, খেল তামাশার জিন্দিগি। কভি সুখ হাই আর কভি দুঃখ হাই, यही का नाम दुनिया है। कभी सुख है और कभी दुख है, यही का नाम दुनिया है। अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। সুখ দুঃখ আর হাসি কান্না দিয়া দুনিয়ার জিন্দিগি পরিবর্তনশীল, আর জান্নাতের মধ্যে শুধু সুখ আর সুখ আর আমার আরাম। জাহান্নামের মধ্যে দুঃখ আর দুঃখ, কষ্ট আর কষ্ট। জুড়ে বলেন ঠিক কিনা? দুই জিন্দিগি হবে, হয় জান্নাত না হয় জাহান্নাম। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এক হয় জান্নাত না হয় জাহান্নাম। এ মুমিন মুসলমান, নওজোয়ান যুবক, বুড়া বুড়া বাবা, কোন রাস্তায় আমরা চলতেছি? জান্নাতের রাস্তায় না জাহান্নামের রাস্তায়? ফাসাউফা তারা ইদান কাশাফাল গবারু আফারাসুন তাহাতা রিজলিকাম হিমারু। আমি কি ঘোড়ার পৃষ্ঠে সোয়ার না গাধার পৃষ্ঠে সোয়ার এটা জানি না। মৃত্যুর পরে হিসাব হবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মুমিন মুসলমান, আমার জিন্দেগি বানাইতে হবে, আখিরাতের জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। জোরে বলেন হবে কি হবে না? সাহাবায়ে কেরামের জিন্দেগি ছিল সুখের জিন্দেগি। সাহাবায়ে কেরামের জিন্দেগি ছিল দামি জিন্দেগি। তারা তাদের জিন্দেগিটাকে বানাইছে। এজন্য আমার আপনার আইডল হলো সাহাবায়ে কেরাম। আমার সুন্নত তরিকার মানদণ্ড হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আমার নেতা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছে, যাকে আল্লাহ তাআলা শাফাআতে কুবরা দান করেছেন। কিয়ামতের দিন আমার আল্লাহ আমার পয়গম্বরকে স্পেশাল সম্মান দান করবেন, তাকে মাকামে মাহমুদ আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ আল্লাহ পাক দান করবেন। সুপারিশ করার যোগ্যতা ক্ষমতা আল্লাহ পাক আমার পয়গম্বরকে দান করবেন। কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের মাঠ, আদম থেকে শুরু করে 1,24,000 পয়গম্বর নফসি নফসি বলে কান্না করবে, আয় আমারে বাঁচাও, নফসি 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 নফসি। আজকে আমার অবস্থা কি? পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াকুলু আদমু ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নফসি নফসি। হযরত আদম আলাইহিস সালাম কিয়ামতের দিন নফসি নফসি করবে। পয়গম্বর নূহ কিয়ামতের দিন নফসি নফসি করবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের দিন নফসি নফসি বলে কান্না করবে। এ মুসলমান ভাই, সমস্ত পয়গম্বরেরা ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আমার কি অবস্থা। আর একজন মাত্র পয়গম্বর, আমার আপনার নবী, দরদ নবী, বিশ্ব নবী, উম্মতের কান্ডারি, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নাফসি নাফসি বলবেন না, তিনি বলবেন আল্লাহুম্মা ইয়া উম্মতি উম্মতি, হায় আমার উম্মতের কি অবস্থা। উম্মতের দরদি, উম্মতের কান্ডারি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মুসলমান ভাই, আমার পয়গম্বর কিয়ামতের দিন উম্মতের জন্য দেওয়ানা, পাগল পারা। হাসরের ময়দানে হাসরবাসীরা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়ে বলবো, পয়গম্বর আদম, হাসরের মাঠের ভয়াবহ অবস্থা, গরম উত্তপ্ত বালুর তাপ আমরা সহ্য করতে পারি না। সূর্য উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা পর্যন্ত তামা হয়ে যাবে। মানুষের মাথার মগজ টকবক 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 করতে থাকবে। মানুষগুলো ঘামায়া যাবে, ঘামে কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, আবার কারো এরকম থুতনি পর্যন্ত, আবার কারো নাক পর্যন্ত।
আবার কেউ নিজের ঘামে হাবুডুবু খাবে, সাঁতরাইতে থাকবে। এ মুমিন মুসলমান, হাসরের মাঠ আল্লাহ পাক কায়েম করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাকামুল হাকিমিন, আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের রাজত্ব কার? কেউ কোনো কথা বলবে না। পয়গম্বর আদম চুপ, সমস্ত নবীর চুপ, ফেরাউন, নমরুদ, হামান, দুনিয়াতে যারা বাহাদুরি করেছে তাদের জবান বন্ধ, কেউ কোনো কথা বলবে না। আল্লাহ তাআলা নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব, সে হাসরের ময়দানে নবীরা পর্যন্ত নাফসি নাফসি করতে থাকবে। পয়গম্বর আদম নবীর কাছে গিয়ে বলবে, পয়গম্বর আদম, আপনি তো আদি পিতা, খায়রুল বাশার। পয়গম্বর আদম, আপনি আমাদের জন্য সুপারিশ করে আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দেন। যখন আল্লাহু আকবার, জবান খুলে কোন আল্লাহু আকবার। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরের কঠিন ময়দানে ইয়া নাফসি নাফসি বলবে। পয়গম্বর আদম বলবেন, আল্লাহ আমি পারবো না, তোমরা যাও। দ্বিতীয় আদম হযরত নূহ পয়গম্বর কাছে যাও, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, তিনি তোমাদের জন্য সুপারিশ করবেন, জান্নাতের ফয়সালা করবেন। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলবেন, না আমিও পারবো না। আল্লাহর কাছে কি জবাব দিব জানি না, আমার সন্তান নাফরমানি করেছে, আমি পারবো না, তোমরা যাও। পয়গম্বর মূসা কালিমুল্লাহর কাছে যাও। পয়গম্বর মূসা কালিমুল্লাহ বলবেন, না আমিও পারবো না, তোমরা যাও। হযরত ঈসা নবীর কাছে যাও। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। মুসলমান ভাইরা, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ছিলেন কে? ওনার একটা পরিচয় আছে, জান্নাতি বিবির দুনিয়াবি সন্তান। জোরে কোন আল্লাহু আকবার।